আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা রমজান সম্পর্কে কিছু আলোচনা করছি। যে রমজান মাসের আগেই আমাদের যে শাবান মাস আমাদের গত হয়ে যাচ্ছে। আজ তার শেষ তারিখ। আল্লাহ পাক যদি চাঁদ দেখার তৌফিক দেন, আমরা সকলেই তারাবি পড়ব ইনশাআল্লাহ। তারাবিতে আমাদের এমন শুরু হয়ে যায় যে আমরা প্রতিযোগিতা শুরু করি। কেউ বলে আমরা 30 মিনিটে আমাদের তারাবি শেষ, কেউ বলে 20 মিনিটে শেষ, কেউ বলে আমাদের 40 মিনিটে শেষ। আমার দিন দরদি বন্ধুরা আমার, আমরা যদি তারাবি 20 রাকাত তারাবি পড়ি, ইতমিনানের সঙ্গে যদি পড়ি, তাহলে দেখা যায় আমাদের কিছু সময় অবশ্যই লাগবে। কিন্তু আমরা দেখা যায় মুসল্লিদের কথাতে আমরা এমন তাড়াহুড়ো করি যে আমাদের নামাজটাই হয় না। যদি বলেন কেন? যে নামাজের ভিতরে যে আরকানগুলো রয়েছে, যে ফরজ নামাজের ভিতরে ফরজগুলো রয়েছে, যেমন আমরা রুকু করি, রুকু করা হচ্ছে ফরজ। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। সিজদা করা ফরজ, এবং 2 সিজদার মাঝখানে যে আমাদেরকে একটু খাড়া হয়ে বসতে হবে, জালসা করা, অর্থাৎ জালসা বলা হয়, সেটাকে ওয়াজিব বলা হয়। এইগুলা যদি ছুটে যায়, আমাদের হানাফিদের মাসলাকে তাকে সহসিজদা করতে হয়। অন্যান্যদের মাসলাকে তার নামাজই হবে না। তাই আমি সকল ইমামদেরকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, আপনাকে পিছন থেকে যে যাই বলুক না কেন, আপনি আপনার মতো ধীর স্থিরভাবে নামাজ পড়াবেন, ইতমিনানের সঙ্গে পড়বেন, খুজুর সঙ্গে নামাজ পড়বেন। আর যদি আপনি তাড়াহুড়ো করে ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার নামাজও হবে না, মুসল্লিদের নামাজও হবে না। তার জন্য দায়ী হবেন কিন্তু ইমামগণ। আর রোজা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসে খালিস নিয়তে যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু সালাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে খালিস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে সে যদি রোজা রাখে, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আমার দিন দরদি বন্ধুরা আমার, আমরা সমস্ত জায়গাতে যেখানেই যাই, সেখানেই আমাদের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, নাকের গুনাহ, সমস্ত অঙ্গের গুনাহ, আমরা বড় বড় গুনাহ করতে থাকি। এই গুনাহ মাফের মাস হলো রমজানুল মুবারক মাস, পবিত্র মাস। তাহলে আমরা যদি খালিস নিয়তে যদি রমজান মাসে যদি রোজা রাখি, আমাদের পিছনের গুনাহ সব মাফ হয়ে যাবেন। এই হাদিসটা পড়লাম, এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে পিছনের গুনাহ সব মাফ হয়ে যাবেন। আরেকটা বুখারী শরীফের হাদিসে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে আল্লাহর ইবাদতে যদি খাড়া হয় খালিস নিয়তে সওয়াবের আশায়, তাহলে আল্লাহ পাক তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দুটি হাদিসের দ্বারাই বোঝা গেল যে আগের গুনাহও মাফ হয়ে যাবে, পিছনের গুনাহও মাফ হয়ে যাবে। তাহলে আমরা সকলেই খালিস নিয়তে রোজা রাখবো এবং রাত্রিতে আমরা ইবাদতে মশগুল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দেন, আমি আগামীতে ইনশাআল্লাহ রমজান সম্পর্কে আরও কিছু আলোচনা করব। কারণ আজ থেকে আমাদের তারাবি হবে, ওই জন্য তারাবি সম্পর্কে কয়েকটি কথা বললাম। যে সকল ইমানদার ভাইদেরকে বলবো যে আপনারা কোনো ইমামকে তাড়াহুড়ো করবেন না, যে ভাই এই সময়ের মধ্যে আপনারা তারাবি শেষ করুন। না হলে দেখা যাবে
ইমামের নামাজও হবে না, আপনাদের নামাজও হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যে নামাজ পড়বেন, নামাজকে ধীর স্থিরভাবে নামাজকে নামাজের মতো করে পড়বেন, তাহলে ওই নামাজ কিন্তু আমাদের কাজে আসবে। আর যদি আপনারা নামাজকে নামাজের মতো যদি আপনারা কাজ না পড়েন, তাহলে ও নামাজ পড়ে আমাদের কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।